আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আবারও হাজির হয়ে গেলাম নাহাজ ড্রিমস ওয়াল থেকে। আমি নাহার। আমার ঢাকা টু রাজশাহীর একটা বিজনেস পারপাসে যাওয়া হয়েছিল। ভালো মতো একটু ঘুরেও হয়ে গেল, ট্যুরও হয়ে গেল। বিজনেসটার জন্য যাওয়া হলো। আর যারা যারা আমার পুরাতন ফলোয়ার্স তারা অবশ্যই জানেন আমি একটা বিজনেস করতেছি। তার কি কারণে গেছি, কি করলাম, এটা নেক্সট ভিডিওতে বলবো। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে বলে আমি আর একসাথে করলাম না। তো এই যে দেখেন, আমার ট্রেন তো আমি সময় মতো এয়ারপোর্ট চলে গেলাম। যাওয়ার পরে ট্রেন লেট, কিন্তু আমার ট্রেন ছিল হয়তো মেবি মনে হয় 6:20 ছিল। আমার এটা পুরোপুরি এখন মনে পড়তেছে না, যেহেতু যদিও এটা 2 মাস আগের ভিডিও ছিল। আমি সময়ের সাপেক্ষে আর কিছু অসুস্থতার কারণে, নিজের ব্যক্তিগত কিছু প্রবলেমের কারণে আমি আপনাদের সাথে ভিডিওটা সময়মতো শেয়ার করতে পারি নাই। তো এই যে প্রচণ্ড, আর তখন এমন অবস্থা হচ্ছে সূর্যটা যখন উঠতই তখনই মানে গরম শুরু হয়ে যেত। এত পরিমাণে গরমের ওই সময় একটা তাপদাহর যে একটা সমস্যা ছিল রমজানের পরে, আমরা সবাই জানি কম বেশি এত পরিমাণে খরা ছিল। আর দেখেন সূর্যটা ওঠা অবস্থা, এত পরিমাণে অপেক্ষা করতেছিলাম ট্রেনের জন্য, বসে বসে বোর হচ্ছিলাম। তারপরে ট্রেন আস্তে আস্তে পঙ্খির মতো উড়ে উড়ে চলে আসতেছিল। তো আমার বগি ছিল মেবি 6 ছিল। তো যাই হোক, ট্রেন আসার পরে আমি 6-তে উঠে যাই। ওঠার পরে একটু গাজীপুর হতে কিছু কিছু ক্যাপচার করলাম। আর যেহেতু মর্নিং ছিল, সবাই নাস্তার একটা ব্যাপার স্যাপার ছিল, ব্রেকফাস্ট করতে পারে নাই। তো আমিও যেহেতু উঠে ব্রেকফাস্ট করছি, কেউ কমলাপুর থেকে, কেউ এয়ারপোর্ট থেকে। তো সবাই নাস্তা করতেছে, দেন রেস্ট নিচ্ছে বা সবাই সার্ভ করার জন্য আসতেছে ট্রেনের ইয়েরা। তো যাই হোক, আমিও সুন্দর পরিবেশটা ক্যাপচার করতে করতে যাচ্ছি। আর এই ট্রেনে ওঠার পরে আমার কিছু স্মৃতি মনে পড়ে গেছে। তো স্মৃতি বিচরণ করতে করতে আমি যাচ্ছিলাম। আর এই স্মৃতিগুলো না বললে ভালো হয়, কারণ কিছু স্মৃতি থাকে একান্তই নিজের, আর দুঃখ ভরা, হাসি ভরা অনেক স্মৃতিই থাকে। তো এই লাইফে কিছু জিনিস আপনি জীবনে আমি জীবনে ঠকছি বেশি, কিন্তু জিতছি কম, কিন্তু শিখছি অনেক বেশি। এত পরিমাণে শেখা হয়েছে আমার জীবনে যে আমার জীবনে মনে হয় যে আমি যদি নাও জিতে থাকি, কিন্তু ঠকছি, কিন্তু আমার জীবনে একটা এসিভ কি জানেন, আমি অনেক শিখতে পারছি। তাহলে আমি শিখতে পারতাম না। এটাই আমার জীবনে সবচেয়ে বেশি একটা অ্যাচিভ। তো আমার শেখাটা কিন্তু এত পরিমাণে শিখছি, মানুষ চিনতে চিনতে এখন না অনেকভাবে শিখে গেছি। প্রত্যেকটা মানুষকে আমি কাছ থেকে ভালোভাবে শিখে গেছি, চিনে গেছি। তো যাই হোক, টাঙ্গাইল স্টেশন আমি ছাড়লাম। ছাড়ার পরে এই যে ওরা খুব ভালোভাবে ঘুমাচ্ছে, আমিও ফাঁকে একটু ঘুমাইছিলাম, কিন্তু আসলে আমার ঘুম হচ্ছিল না। সামনে এই 2 ব্যক্তি ছিল, আর আমার সাথে তারপর একটা ভাইয়া ছিল। পরে ভাইয়াটা সামনে উঠে চলে গেছিল। আর এই যমুনা, যে যমুনাতে আমি অনেক অনেক বছর আগে যাওয়া হয়েছিল, তবে আগের মতো আর যমুনা সেতু নেই, একদম চর ভাসা ভাসা হয়ে গেছে। আর নতুন করে তো ট্রেন রাস্তা আমরা সবাই জানি। আর এই এটা কোনো নদী মনে হচ্ছে না, এটা আসলে কি বলবো আপনাদেরকে, মনে হচ্ছে এটা কোনো ছোটোখাটো একটা খাল বা এটা কোনো একটা মনে হচ্ছে। আর আমি যখন ছোট ছিলাম অনেক বছর আগে, সেই রাজশাহী সেম জায়গায় যাচ্ছি। আজও অনেক বছর আগে গেছিলাম যখন, এখনও যাচ্ছি, কিন্তু ওই সময় যমুনার সাথে এখনকার যমুনার কোনো মিলে খুঁজে পেলাম না। তো আমি এই পাশটাও আপনাদেরকে ক্যাপচার করে দেখালাম, ওই পাশটাও দেখালাম, সম্পূর্ণ 2 পাশে চর ভেসে ভেসে গেছে। তো যাই হোক, চর ভেসে গেছে অনেক সুন্দর পরিবেশের সাথে। আর যেহেতু এটা আপনার এসি ছিল, আর এই 2টা পাশে এসে রোদের তাপ নিয়ে আমি সিটে বসতেছিলাম। এত পরিমাণে ঠান্ডা লাগতেছিল বলার মতো না। আর যদি নন এসিতে যাইতাম তাহলে এই প্রখর গরমে যাওয়াও যেত না। কিন্তু এসিতে গেছি, হয়তো অসুস্থ হয়ে যাব বা ভালোর জন্য গেছি। আসলে ওখান থেকে আসার পরে আমি অনেকটাই অসুস্থ হয়ে পড়ছিলাম। যাই হোক, সে যমুনা সেতুটা দেখেও আমার অনেক কিছু মনে পড়তেছিল। যদিও কোনো এক সময় যমুনা সেতু দিয়ে আমার মনটা ছোট ছিল, মানুষটাও ছোট ছিল, মেমোরাইজ করার মতো কোনো কিছুই ছিল না। দেন যমুনা সেতু পার হয়ে গেলাম। আর এই যে আঙ্কেল আন্টিটা ওর মেয়েকে এত পরিমাণে এফোর্ট দিচ্ছিল যা বলার মতো না। লুডো খেলতেছিল, ভালো ওকে খুব করতেছিল।
তো আমি আমার নিজেকেও একটু দেখাই নিলাম। দেখেন এসিতে বসে আমার অবস্থা একদম বেহাল অবস্থা, যেহেতু আমার একটু ফলির সমস্যা, এই জন্য আমি মাস্ক পরে ফেলছিলাম। আর খুবই ঠান্ডা লাগতেছিল, আমার এমনিও একটু ঠান্ডার প্রবলেম। তো যারা যারা হচ্ছে আমার পেজটাকে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, সবাই করে দিবেন, পেজটাকে ফলো করে দিবেন, মাঝখানে বলে দিলাম। আর সেই ভয়াবহ একটা জায়গা, যেই জায়গা আমি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা অপেক্ষা করতেছিলাম সেই ইস্যুর দিয়ে। এই দেখেন আরেকটা জিনিস, আমাদের ট্রেনটা না থেমে আছে যে এই পাশটা আর ও পাশটা ইউর মতো হয়ে আছে, আর এই যে মাঝখানটা হচ্ছে আমি। আর আমি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারতেছি না, কারণ অনেক লোক দাঁড়ানো ছিল, তার কারণ হচ্ছে কেউ যদি ছু মেরে নিয়ে যায়, এই জন্য ভয় পারতেছিলাম না। আর ওই যে দেখেন ওই পাশে আরেকটা ট্রেন থেমে আছে, এই ট্রেনটা গেলে ওই ট্রেনটা আসবে, মেবি ওই ট্রেনটা হয়তো খুলনার দিকে যাবে। আমি আসলে জানি না, হয়তো আমার ধারণা থেকে আমি বলতেছি আর কি। তো যাই হোক, আমি যখন ঈশ্বরদী পার হওয়ার পরে অনেকক্ষণ পরে আবার বাইরে তাকালাম, তখন দেখলাম যে প্রচুর আম বাগান দেখা যাচ্ছে। তখন মনে হচ্ছে আমি ধীরে ধীরে প্রায় হচ্ছে রাজশাহীর দিকে আগাচ্ছিলাম। তো আগাইতে আগাইতে দেখেন এই 2 ব্যক্তি যে নাক ডেকে যে কি পরিমাণ ঘুমটা যে ঘুমাইছে আমার সামনে বসে, আমি তো কি বলবো। তো যাই হোক, আমি রাজশাহী চলে আসছি, নেমে গেছি, আর আমার কোনো ভাষা ছিল না বলার। সবাই আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।